হ্যাঁ বাবা দাঁড়াও, রিসর্টে পুল আছে। তাই আমরা এখানেই আছি রিসর্টে, ওই দিকটাতে খুব সুন্দর এই দেখ জায়গাটা। আর এই একটা সিঁড়ি দিয়ে এই টঙের ওপর উঠেছি আমরা। বাহ, এখানে একটা ডেস্ক মতো করা আছে, লাভলি। পুল আছে। হ্যাঁ খুবই সুন্দর লাগছে দেখতে। অলসো বাই। কোথায় যাচ্ছ? নিচে। যাও। ক্লোজার ভিউ। গুড মর্নিং সবাই, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো আছি। শুভ মহালয়ার শুভেচ্ছা জানাই সবাইকে। তো এখন বাজে সকাল 8টা, আমাদের এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, 8টা থেকে টাইম। আমি যাচ্ছি এখন ব্রেকফাস্টটা খেতে। ব্রেকফাস্ট খেয়ে আমরা বার হয়ে যাব বাড়ির দিকে। তো এর আগে সকালবেলার ক্লিপস দেখলেই একবার উঠেছি, সকাল সকাল উঠে মহালয়া শুনেছি, শুনে তারপরে তোমার আমি আবার একটুখানি শুয়েছিলাম। আর রাতুল আর টাই বার হয়ে গেছিলো আবার কার্ভি ফুলটা কেমন ফুটলো আবার একটুখানি দেখতে। আমি আর যাইনি। তখন চলো আগে আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই। এখান থেকে মুম্বাই মোটামুটি 3.5-4 ঘন্টা লাগবে। ট্রাফিক মনে হচ্ছে তো নেই, বিকজ আজকে তো 2 অক্টোবর, গান্ধী বার্থডে, ছুটি ছাটা আছে। দেখা যাক, এখন সেটা বুঝতে পারবো। আর আমার ব্লগটা তোমাদের সামনে আসবে সেরকম টাইমে টাইমে আর কি, 2 দিন পরে পরে থেকে। যা যা তুমিও নিয়েছো? ওইখানে না? হ্যাঁ ওইখানে। ওই টেবিল যেখানে দেখো টায়ার আর একটা ছোট্ট বন্ধু যাচ্ছে বাবা। ও টায়ার থেকে ছোট। বাইরে কিন্তু ঠান্ডা নেই। এখানে রাতে মেহফিল বসেছিল কারুর। अच्छा ये हाँ, ये कितना ब्यूटीफुल दिख रहा है और वहाँ पे लोग जा जा के एक्चुअली खत्म कर दिया। तो आगे से रास्ता है उसका, इसमें आने के लिए। अच्छा, वैसे कोई जाता नहीं है ना यहाँ पे? नहीं, हाँ तो हम लोग भी नहीं, फिर नहीं जाएंगे, दूर से ही हाँ बाबा एक देख पापा दे रही तो उसके आगे से हम देख लो एंड वीडियो नहीं है। बाउंड्री दिखा है ना, हाँ। वो बाउंड्री वो बीच में वो रास्ता है, पूरा रोड है। अच्छा, कार लेके जा सकते हैं। हाँ वो कार भी उसमें जा सकते हैं, लेकिन रोड थोड़ा खराब है। এইটা তোমাদের এই ফুলটাই ভালো করে এখান থেকে দেখাতে পারলাম, বুঝো। उधर भी कार भी है। कुछ चीजें जो है ना वो কালকে ওখানে গিয়ে যা দেখতে পাইনি ভালো করে এখানে সেটা পেয়ে গেলাম এখন। আসলে ওখানে এত লোকজনের যাতায়াত ভেতরে, তারপরে মানে কোনো রকম রেস্ট্রিকশন নেই, তারপরে বাইক নিয়ে যাচ্ছে, মানে কি হয় যে চারপাশে ফুলটা থাকে, মাঝখান থেকে পথ থাকে, সেই পথে পথে গিয়ে ফটো নেওয়া হোক যা হোক ঠিক আছে, কিন্তু সেই ফুল মারিয়ে মারিয়ে সব ফটো নেওয়া হচ্ছে, রিলস বানানো হচ্ছে, বাইক নিয়ে মারিয়ে মারিয়ে চলে যাচ্ছে। সো অবভিয়াসলি যা হয় যে ওইটা ভালো অবস্থা ছিল না, বাট এখানে পেয়ে গেলাম। হচ্ছে আমাদের এই রিসর্টটা ছেড়ে যাওয়ার এবার সময় হয়ে এসছে। আমিও খেলতাম ছোটবেলা, এটা ডাবল কারেক্ট। জানি তাই বেশ এনজয় করছো ওখানে ঘরের মধ্যে, এখানে খোলা জায়গা, মুখে হাত দিয়ে কাশতে হয় বাবু। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা দেবে আর একটু পরে থেকে, 8:30, তো জন্য এখানে ঘোরাঘুরি করে একটুখানি টাইম পাস করছি, কিন্তু রোদটাও লাগছে বেশ এবারে।
বাইরে বেশিক্ষণ ভাল লাগছে না। আচ্ছা, এখানে চলে এসেছে আমাদের ব্রেকফাস্টের টেবিল। এখানে যথারীতি বুঝতেই পারছো যে গান চলছে, ওই জন্য কপিরাইটের জন্য আমাকে পরে ভয়েসটা দিতে হচ্ছে। তো অনেক কিছু আইটেমই ছিল, ইয়েলো ইডলি ছিল, তারপরে নানান রকম ফ্রুটস ছিল, চা কফি স্যান্ডউইচ এ সমস্ত তো ছিলই। আর এইটা দেখো, এটা ছিল স্ট্রবেরি হালুয়া, খেতে ছিল ভীষণ ভালো। তো যাই হোক, আমরা তো এত কিছু নিইনি। এটা হচ্ছে আমার প্লেট, একটু ফল নিয়ে নিয়েছি, একটু আচার, একটু আলু কা পরাঠা, আর এই স্ট্রবেরি হালুয়াটা আমার ভীষণ ভাল লেগেছে খেতে। আর এটা হচ্ছে আমার ছোট্ট সোনার প্লেটটা, আর এটা হচ্ছে রাতুলের প্লেট। সো আমরা রওনা দিয়ে দিলাম। দারুণ সুন্দর ছিল একদিনের এই ছোট্ট ট্রিলটা। হ্যাঁ, সব দিয়ে দিচ্ছি, বেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সে এখানে এখন ঠান্ডাই নেই কোনো, সেটাই। এখন 31 ডিগ্রি টেম্পারেচার আমাদের। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। ব্যাস, চলো একটা দিনের ছোট্ট আনন্দই আর কি। আজকে প্রচুর লোক আসছেন গান্ধী বার্থডে, গান্ধী জয়ন্তীতে ওয়ান ডের জন্য। মানে সকালবেলা এসে সারাদিন, হ্যাঁ ঘাট সেকশন মানে ছোট মোটো। তো তোমারটা আসছে, তখন দেবো আমি। সকালবেলা এসে সারাদিনটা আনন্দ করে সন্ধ্যাবেলা চলে যাওয়া। তবে এখন তো সেই বৃষ্টিটা নেই, ঠান্ডাটাও নেই সেরকম, রোদের বেশ তাপ। আগের বার আমরা এসে কি ফগ পেয়েছিলাম না, মনে আছে? মানে ব্লগেও আছে, ওগুলো কিছু দেখাতেই পারিনি, এরকম ফগ ছিল। লাস্ট টাইমে এইখানটা দিয়ে আমরা গেছিলাম ঢুকে, না বলো রাতুল? এই যে এখানটা দিয়ে ঢুকে ওদিকটাতে আমরা গিয়েছিলাম। সুন্দর লাগছে দুধটা, অপূর্ব। যে এখন সামনে আসবে, একটুখানি সিটটা পাল্টে নিলাম, তাই সামনে যাবে। আর এ দেখো, কিছু বলার নেই সব ব্যাপারে। এর এখন নতুন শুরু হয়েছে। ভিডিও নাও, ফটো নাও, ভালো করো। কি ভিড় দেখেছো রাস্তাতে, কিন্তু লোকজন বিশাল আছে, প্রচুর লোক ঢুকবে আজকে, পাগল করে দেবে লোনাভালার লোকাল বাসিন্দা। আজকাল হয় কেন আমি জানি না, প্রচন্ড বমি আনিজি পাচ্ছিল। তারপর রাতুল আমাকে একটুখানি ওই মুখ শুদ্ধি মতো আর কি দিয়েছিল কিনে, বাট খুব একটা কিছু হয়নি, ওটাতে উপকার। ওই যে ঘুমটা ঘুমিয়েছি, এখন অনেক ফ্রেশ লাগছে, মানে ঘুমটার খুব প্রয়োজন ছিল, দিয়ে এখন একটু ফ্রেশ লাগছে। আর ঘন্টাখানেক মতো লাগবে বাড়ি পৌঁছবো। বাড়ি পৌঁছে একসাথে মেয়ে আছে, তারপরে ওখানেই খাওয়া দাওয়া করবো। এখন একটুখানি দেখছি যদি মাঝখানে একটুখানি ডাবের জল বা আখের রস বা লেবুর রস যে কোনো একটা পাই, নিম্বু পানি, তাহলে একটুখানি খাবো, দেখা যাক। বাড়ি পৌঁছে গেছি আমরা। আর দেখো কি ভাল লাগছে, এসেই দেখছি একদম প্যান্ডেলটা হয়ে গেছে, বিউটিফুল লাগছে। হাই, 2:45 বাজে। তো পৌঁছে স্নান টান হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে। তো এখনো কিছু আমরা খাইনি, একটু বাদে একটুখানি বাইরে থেকে খাবার টাবার নিয়ে আসাবো। আজকের দিনটা সামলে নেব, কাল থেকে তো স্কুল আছে, মেয়ের এক্সাম আছে কালকে, বাকি তো সব কিছু আবার আগের মতো স্টার্ট হয়েই যাবে। এখন একটু ফ্রেশ লাগছে, মানে আসার সময় আমার শরীরটা এত খারাপ লাগছিল, আমি জাস্ট টেনে ঘুমিয়েছি, মানে প্রচণ্ড ঘুমিয়েছি। যাই হোক আর কি, এখন একটু ফ্রেশ লাগছে। আমাকে এখন একটুখানি লাইভে বসতেই হবে,
কারণ গতকাল ওখানে লাইভে বসতে পারিনি, নেটের একটু সমস্যা হচ্ছিল। ইউজুয়ালি যে সমস্ত হোটেলে যাই ওয়াইফাইটা ভালোই দেয়, এখানে ভালো ছিল বাট খুব রেস্ট্রিক্টেড ছিল। আর বুঝতেই পারছো আমার এখন লাগে নেট, মানে নানান সব ওই নিয়েই কাজকর্ম। তো আগে আমি এখন যাব, একটু এডিটিংয়ের কাজ আছে সারবো, ভিডিও 2টো জায়গায় পোস্ট আছে করবো, অ্যান্ড তারপরে আমাকে লাইভ করতেই হবে, এবং তারপরে খাবার দাবার নিয়ে এলে খাবো দাবো এই সমস্ত হবে। তো খাবারটা আসুক, চলো ততক্ষণ আমি একটুখানি কাজগুলো আগে সারি। বিকেলটা যে কি সুন্দর লাগছে বন্ধুরা, প্রপার আলোটা আসছে না জানো তো, আকাশটা না পুরো অরেঞ্জ হয়ে আছে একদম। এখন বাজে হচ্ছে 6:36, মানে আকাশটা জাস্ট একদম পুরো কমলা রং, কিন্তু ভালো করে ক্যামেরাতে আসছে না ওটা। তো আমি এবার সন্ধ্যা দেব, এর আগে এসে তখন তারপর একটু বিশ্রাম নিয়ে একটু খাওয়ার ভিডিও ছিল বাকি আমার, ওটা একটু শ্যুট করলাম। তারপরে অনেকগুলো এফবিতে সমস্ত রিপ্লাই করার কাজ করলাম, যেগুলো সমস্ত পড়েছিল। ওখানে নেটের সমস্যার জন্য বললামই তো অনেক কিছু করতে পারিনি। আর একটা ব্যাপার যেটা আমি ভেবেছিলাম বলবো না, আগে এখন আমি বলতে বাধ্য হচ্ছি, যে নিধি গুপ্তা বলে একজন এফবিতে, সে আমার ফটোটি নিয়ে আর একটা পেজ ওপেন করেছে, এবং আমাকে সবাই লিখছে যে আপনার ফটো নিয়ে এই যে দেখুন স্ক্রিনশট শেয়ার করছে। এবার এর আগেও একবার সেম এই সেম কাজ করেছিল, নিধি গুপ্তা নাম। আমি ফটোটা স্ক্রিন ইয়েটা দিয়ে দেবো আমার এখন ভিডিওর মধ্যে। তো আমি জানিও না যে তিনি মেয়ে না ছেলে, নামটা তো মেয়ের, বাট আই ডাউট এনিওয়ে। বাট আমার কথা হচ্ছে যে এর আগের বার যখন তাকে বললাম অন্যদের থ্রুতে যে এরকম করো না, সেও ক্ষমা চাইলো, ভুল হয়ে গেছে বললো, এগেইন সেম সে আবার এই কাজটা করলো, এবং সে অন্যদেরকে লাস্ট টাইম বলেছিল সে আমার খুব ফ্যান। এবার কিসের ফ্যান আমি বুঝি না। তুমি যদি ফ্যানই হও নিধি, তাহলে কমসে কম এটা লেখো যে পলারয় ফ্যান পেজ, তাহলেও হয়। কারণ আমার ফটোগুলো ঠিক এই কারণে, দিস ইজ দ্য রিজন, এই জন্য আমি এফবিতে, যেহেতু আমার পেজটা একটা মানে প্রফেশনাল পেজ, যেহেতু আমার পেজটা গ্লোবালি ওপেন, এই জন্য আমি আমার এফবি পেজে আমি কোনো রকম আমার ফ্যামিলির কারুর ছবি বলতে গেলে সেরকম দিই না, মেইনলি ছেলে মেয়ে। ঠিক দিস ইজ দ্য মেন কারণ ওটার। সে আমার ফটো নিয়ে তুমি যা খুশি করছো করো, বাট এগুলো ঠিক না। তুমি যদি আমার সত্যিকারের ফ্যান হও, তুমি অ্যাটলিস্ট লিখে দেবে যে পলারয় ফ্যান পেজ। আদারওয়াইজ তোমার যদি অন্য কোনো প্ল্যান থাকে যে আমার জিনিসগুলোকে তুমি তোমার প্রোফাইলে দেখাবে, আমার ব্লগ, আমার রিলস সব কিছু তো তোমার নাম দিয়ে, তাহলে বলি যে অন্যের কাজকে একটা মানুষ খেটে খুঁটে একটা জিনিস তৈরি করছে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে, আর সেটা তুমি বা যদি তোমার মতো আর কেউ থাকে, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই সেম। যদি জাস্ট কন্টেন্টগুলোকে এইভাবে অন্যের কন্টেন্টগুলোকে ঝেপে তোমরা তোমাদের স্বার্থ মেটাতে চাও, ইউ উইল নট বি সাকসেসফুল এভার। লিখে নাও, হয়তো সাময়িক সাকসেস তোমার আসবে, কিন্তু সেটা টিকবে না, এটা ঠিক না। আর যদি তুমি আমার ফ্যান পেজ হিসেবে আমার প্রচার করতে চাও, তাহলে তুমি কিন্তু আমাকে একবার ওটা মেসেঞ্জারে বলে নিতে পারতে, বা যদি সেটা নাও পারো অ্যাটলিস্ট ওটা পলারয় ফ্যান পেজ লিখতে পারতে। দিস ইজ নট রাইট। এর আগের বার যখন হয়েছিল আমি ভেবেছিলাম বলবো, কিন্তু আমি বলিনি। বাট দিস ইজ দ্য সেকেন্ড টাইম শি ইজ ডুইং সেম থিং। সরি বলার পরও, অ্যান্ড আই ডোন্ট লাইক ইট, এই জন্য আজকে আমি শেয়ার করলাম। তো এনিওয়ে বন্ধুরা, ব্লগটা আমি শেষ করছি। সবাই একদম ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন টাটা।